মেরে পুঁতে দিয়েছে একজনকে। মেরে পুঁতে দিয়েছে ভাই সাহ। আর আমার জন্য খালি কেন মনে হচ্ছে বাঁশ গাছের পেছনে কিছু একটা লুকিয়ে আছে। এদিকে ভাই কেউ তো মনেও হচ্ছে না যে আসবে, এদিকে কেউ আসবে আকাশ তোর মনে হয়? ঠিক আছে ভাই, বাঁশ বাগানটার ভেতরটা একবার দেখো ভাই, মানে কি বলবো, একটা কোনো পিঁমড়ে গোলার জায়গা নেই ভাই, এমন অবস্থা। এলাম না ভাই, সত্যি বলছি, মানে এনার্জি লুজ হয়ে আসছে ভাই। আমরা কত ইন্টারেস্ট ছিলাম যে জঙ্গলটার ভিতরে। আবার কি হলো? আবার আমরা তো পালিয়ে যাচ্ছিলাম, কি হলো? গাইস আমরা এখান থেকে এখন যাচ্ছি, তো চলো তোমার সঙ্গে বাইরে গিয়ে দেখা হচ্ছে। ভাই ছোট পড়ে গেলে মরে যাবো। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এইটা হলো অ্যান্থনি ব্লগের আরেকটি হন্টেড ব্লগ। তো গাইস আজকে আমরা যেই জায়গাটায় ভিডিও করতে এসেছি, তো সেই জায়গাটার নাম হলো দ্য সুইসাইড ফরেস্ট। গাইস এই জঙ্গলটাতে মানে অনেক সবাই, আমি শুনেছি যে এটা অনেক সবাই সুইসাইড করেছে, জানি না এটা সত্যি কিনা। তো আমার বন্ধু ওই জায়গাটায় আছে, তো ওখানে গিয়ে প্রথমে জিজ্ঞাসা করবো। তো আমার সঙ্গে আছে আমার রাহুল বন্ধু। তো গাইস চলো তাহলে যাওয়া যাক। আর বাইরে এখন থেকেই আমার ভয় লাগছে ভাই, তো চলো ভয়কে জয় করে যাওয়া যাক। তো চলো। আর গাইস জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ ভাই কতটা খাতারনাক লেভেলের, ঠিক আছে। তো এখানে আমরা মোট 4 জন এসেছি। তো রনি আছে, রনির জামাইবাবু আছে, আমি আছি, আর আমার বন্ধু আছে, ঠিক আছে। আর এই জায়গাটা একটা খাল টাইপের আছে, এই জায়গাটা একটা খাল টাইপের আছে। তো আমাদের সাঁকোটা পেরিয়ে যেতে হবে এখন। ভয় তো লাগছে, যদি খালে পড়ে যায় সব শেষ, ঠিক আছে। মাইক্রোফোনারে আছে, সব ভিজে যাবে, চাপ হয়ে যাবে একদিন। চল রনি, রনি এদিকে আয়। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি জঙ্গলটার ভেতরে, ঠিক আছে। আর তোমার রাস্তাটা দেখতেই পাচ্ছ, আমার বাঁ সাইডে আছে একটা খাল যেটাতে জল নেই এখন, আর এই দিকটা আছে জঙ্গল টাইপের। মেন পয়েন্টটা কোথাটায়? সেই সাইডটায়। চলো, এইটা হচ্ছে আমার রনি বন্ধু, আর রনি জামাইবাবু। জামাইবাবু কোন সাইড দিয়ে যাবি? যেদিক দিয়ে বলবি সেদিক দিয়ে যাবো, যেদিক দিয়ে বলবি সেদিক দিয়ে যাবো। আর সব থেকে বড় ব্যাপার হলো আমরা এখানে দুটো ফোনে শ্যুট করছি, কারণ আমার ফোনে মানে হয়তো আমার ফোনে কিছু দেখাতে পারবো না তোমাদেরকে। তো আরেকটা ফোনে যেটা শ্যুট হচ্ছে, তো ওই ফোনটা দিয়ে তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করব, যদি কিছু ক্যামেরাতে রেকর্ড হয় আর কি। তো আমরা তো প্রায় চলেই এসেছি। বন্ধুরা, আর ভাই তোমাদেরকে আমি ভিডিও এন্ট্রির আগেই যেটা তোমাদেরকে বলেছিলাম যে জঙ্গলটার আসল নাম হলো দ্য সুইসাইড ফরেস্ট। সেই ঘটনাটা এইটাতেই হয়েছিল। কোথায়? এইটাতে। এই গাছটাতে। হ্যাঁ আমি দেখছিলাম, এইটাতেই হয়েছিল ভাই গাছটা খালি তোমরা দেখো কি খতরনাক লাগছে ভাই, সেই লেভেলের গাছটা আছে। আমার গা কাঁটা দিচ্ছে, সত্যি বলছি, আমার গা পা কাঁটা দিচ্ছে। হ্যাঁ সিরিয়াস গাটা কাঁটা দিচ্ছে, গুজবাম হচ্ছে। তো গাইস তোমাদের ভিডিও এন্ট্রিতেই আমি যেটা বলেছিলাম আর কি, মানে এই জঙ্গলটার নাম হলো, আসল নাম হলো দ্য সুইসাইড ফরেস্ট। তো এইখানে অনেক সবাই মানে মারা টারা গেছে আর কি, সুইসাইড করেছে মেন্টালিটি চাপ না সহ্য করতে পেরে, ঠিক আছে। যা জায়গাটা এসছি ভাই সিরিয়াস বলছি, আমার তো ভয় লাগছে। কোন জায়গাটা বেশি খতরনাক? সেই দিকে ওই খালের এই জায়গাটায়, ওইখানটাই খতরনাক, তাই তো? খতরনাক তো কী আছে, আমরা যাবো ভাই, কী আছে, চলাই আসবি নি তোরা? চ দুপুরে যদি কী হয়েছে, চ। ভয় তো আমাদেরও লাগছে, শুধু কি তোরা একার লাগছে? আর ভাই এখানে একটা স্মেল আসছে, মানে একটা বাজে টাইপের গন্ধ আসছে, এটা আর কি, মানে কী বলবো তোমাদেরকে। মেরে পুঁতে দিয়েছে একজনকে। মেরে পুঁতে দিয়েছে ভাই সাপ। কোথায় পুঁতেছে, কোথায়? গাছের ঘরে যাবি? চ আমার সঙ্গে কিছু হবে না, চলে আয়। চ না, কিছু হবে না, আমরা আছি, চ। ভাই এই জায়গাটাতে আমরা যাচ্ছি, মানে কি বলবো তোমাদেরকে, আমাদের গাটা, মানে আমার গাটা সত্যিকার, তোর রনের এর হচ্ছে নাকি আমি বলতে পারবো না, কিন্তু ভাই আমার তো একটা কেরম একটা লাগছে, মানে তোমাদের কি বলবো, আমার ভয় তো লাগছে, আর গাটা কেরম একটা হচ্ছে, ঠিক আছে। কোথাটাই কি হয়েছিল? এই গাছটা, সেই নারকেল। তো গাইস ওই যে নারকেল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, তো ওখানে নাকি কাউকে মানে মেরে দিয়ে আর পুঁতে রাখা হয়েছে। তো এই যেটা বললো আর কি, সত্যি কি এটা হয়েছে? হ্যাঁ ওটা পুরোপুরি সত্যি, ওই জায়গাটায় তুই গিয়ে দেখ, ভয় লাগে প্রচুর।
এইখানে যে তোমরা প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছ না, এর গাছের পিছনে কোনো কিছু তো রহস্য লুকিয়ে আছে। কারণ আমরা যখন প্রথমবার এখানে ঢুকেছিলাম মানে আলাদা রকম একটা স্মেল পেয়েছিলাম। আর ভাই সেই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এই ভিতরে আরও জঙ্গল আছে, আরও মানে তুমি এখানে ঘুরে শেষ করতে পারবে না, এত মানে পরিমাণে জঙ্গল। আর এইখানে মানে কী বলবো তোমাদেরকে, প্রত্যেকটা গাছের পেছনে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। যেমন আর কি তোমাকে বললাম না যে রনি আমাকে বললো যে ওই জায়গাটায় কাউকে মেরে পুঁতে দেওয়া হয়েছে। আর এইখানে অনেক সবাই মেন্টালিটি চাপ সহ্য না করতে পেরে না, অনেক সবাই গলায় দড়িতে সুসাইড করেছে। চলো গাইস আরও ভেতরে যা যাক। হ্যাঁ সেইটা হচ্ছে পাগলডাঙ্গা বলে। কোনটা? আচ্ছা আচ্ছা কোনটা কি? ওই জায়গাটা পাগলডাঙ্গা বলে। ওখানে আচ্ছা ওখানেই সেইবারে মানে সেই মানে ভূত দেখা গেছিল, সেই কাজ করতে এসে ভূত দেখেছিল, ঠিক আছে? আর কতদিন জ্বরে মানে কাজ করতে এসে কিছু একটা দেখেছিল তাই তো? জ্বর আচ্ছা, অনেকদিন জ্বরে পড়েছিল তাই তো? আচ্ছা এই ব্যাপার। আচ্ছা চা যাক ওইদিকে একবার তাহলে। চলো তাহলে যাওয়া যাক। চল চলো। আর ভাই এখানে আসতে না আমরা অনেক কিছুই মানে আমরা যত সামনে এগিয়ে যাচ্ছি তত আমাদের পেছনে মানে অনেক কিছুই আমরা মানে শুনতে পাচ্ছি, কিন্তু সেগুলোকে ইগনোর করে আমাদের যেতে হবে। ভাই আমরা ছিলাম সেই দূরে ছিলাম আমরা। আর আমরা আস্তে আস্তে চলে এসেছি আরও জঙ্গলের ভেতরে। ভাই এই সাইডটা দেখো কীরকম লাগছে, খালি কেমন হচ্ছে ভাই। আমারও তো কেমন হচ্ছে, দেখ না ওটা গা ফাওয়া কেমন কাঁটা দিয়ে উঠছে। এই জায়গাটা বেশি বেশি আসছে। ওই সামনেটাতে ওখান থেকে ঘুরে পালিয়েছে। চ তো তারা ভয়ে পালিয়ে যাচ্ছে বন্ধুরা, ঠিক আছে? মানে নিশ্চয়ই এখানে এরা এখানকার বাসিন্দা, এরা কিছু জানে, ঠিক আছে? তো আকাশ কি বলছিস, যাবি? তো আমার কেমন হচ্ছে কিন্তু কি বলি, চ চ তোমাদেরকে দেখানোর জন্য আমরা সব কিছু করতে চ পারি। চ ফুলের গন্ধ ওখান থেকে বলছে, একটা ফুলের গন্ধ আসছে। ভাই ওরা তো ফুলের গন্ধ পাচ্ছে, আমি তো আলাদা গন্ধ পাচ্ছি। তোমাদেরকে বলছি মানে তোমাদেরকে আমি বলছি কি গন্ধ পাচ্ছি। চ চ চ না, এখানে জল আছে দেখেছো, ঠিক আছে? ভাই তোমাদেরকে আমি বলছি এখানে আমি কি গন্ধ পাচ্ছি, আমি বলছি। দাঁড়াও 1 মিনিট। বসে বসে আসছে গন্ধটা এখানটায় আমও গন্ধ পাচ্ছি এখানটায়। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই দেখো গুজবাম হচ্ছে, দেখো ভাই আমি সিরিয়াস বলছি ভাই, এখানে এত পরিমাণে বাজে গন্ধ আসছে না, তোমাকে বলছি আমি কিরকম গন্ধ আসছে। কিছু মারা গেলে যেরকম সে পচে গলে যায় না, যেরকম একটা স্মেল আসে, ঠিক সেরকম একদম সেম কোয়ালিটির স্মেল আসছে। তো চলো আমরা আরও ভিতরে যাব, দেখা যাক আমাদের সঙ্গে কি ঘটে। मुस्काने झूठी है, पहचाने झूठी है। গাইস তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। ভাই এই বাঁশ বাগানটা খালি দেখো তোমরা, মানে কি মারাত্মক লেভেলের লাগছে ভাই, ঠিক আছে? ভাই সত্যি কথা বলতে গেলে আমি এরকম বাঁশঝাড় এই প্রথমবার দেখলাম, লিটারালি বলছি। আমি এত হন্টেড ভিডিও করেছি, ঠিক আছে, এরকম বাঁশঝাড় আমি কোথাও দেখিনি ভাই, এই প্রথমবার দেখলাম। আর আমার জন্য খালি কেন মনে হচ্ছে বাঁশ গাছের পেছনে কিছু একটা লুকিয়ে আছে, আমার খালি মনে হচ্ছে। তুই ঘুরে যা পেছন দিক দিয়ে। হ্যাঁ এদিকে ভাই কেউ তো মনেও হচ্ছে না যে আসবে, এদিকে কেউ আসবে আকাশ, তোর মনে হয়? সত্যি ভাই যেন মনে হচ্ছে যেন কেউ পেছনেতে মানে লিটারালি কেউ পেছনে মানে আমাদের আসছে, ঠিক আছে? ভাই বাঁশ বাগানটার ভেতরটা একবার দেখো ভাই, মানে কী বলবো, একটা কোনো পিঁমড়ে গোলার জায়গা নেই ভাই, এমন অবস্থা। ভাই বাঁশ বাগানটা ভাই কতদিন কেউ কাটাকাটি করে না, যে কিছু করে না ভাই। ভাই সত্যি বলছি আমার না মাথা ফাথা যন্ত্রণা করছে ভাই, এত পরিমাণ মানে আমরা যখন মানে সেই সাইডটায় ছিলাম আমাদের অতটা কিছু হয়নি, কারণ এই সাইডটা যখন এলাম না ভাই সত্যি বলছি মানে এনার্জি যেন লুজ হয়ে আসছে ভাই। আমরা কত ইন্টারেস্ট ছিলাম যে জঙ্গলটার ভিতরে। এটা কী ছিল, কিসের আওয়াজ ছিল এটা? 1 মিনিট, কিছু একটা আওয়াজ পেলি? এটাই তো আওয়াজ তো পেলাম। আর তো এখানে আমরা দুজনই আছি ভাই এইখানে মানে আমরা দুজনই আছি আর কেউ নেই। কি হলো, দুজনে আছি, কেউ মানে পুরো নিঃশব্দ, এখানটাতে কোনো কিছু নেই ভাই, বিশাল ভয় লাগছে সত্যি কথা বলছি। আর তোমরা ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছ কি?
দেখে যাবো ঝিঝি পোকার আওয়াজ আসছে কিন্তু। ভাই এই দিনের বেলাতেও এখানে পুরো মানে দিনের বেলাতেও না রাতের মতন ওয়েদার হয়ে আছে, রাতের মতন গাছ ছমছম করছে, কি বলবো ভাই, পুরো জঙ্গলটা অন্ধকার, পুরো জঙ্গলটা অন্ধকার, কি বলবো সেই দিনের মানে এখানে সূর্যের আলো এখানে পড়ছেই না, মাটিতে সূর্যের আলোই পড়ছে না। সিরিয়াস 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 বলছে সত্যি ভাই। আর মানে যখন আমরা আসিনি মানে জঙ্গলটার ভেতরে যখন ঢুকিনি ঠিক আছে, তখন আমরা এত ইন্টারেস্ট ছিলাম যে জঙ্গলটার ভেতরে ঢুকবো, ঢুকে এই করবো হ্যান ত্যান করবো, কিন্তু জঙ্গলটার ভেতরে ঢুকে ভাই সত্যি বলছি, লিটারালি বলছি এত পরিমাণে ভয় লাগছে। আর এই সাইডে আসতে তো আরোই ভয় লাগছে। ফার্স্ট ওখান থেকে হয়েছিল, ওখান থেকে দেখে আসবি। ফার্স্ট ঘটনা হয়েছিল এই পুকুরটাতে, যেটা আমাকে রনি ভাই বললো, ঠিক আছে। তো একটা বাচ্চা ছেলে মানে মানে এখানে খেলা করতে এসে আর কি জলে ডুবে মারা গিয়েছিল। এই পুকুরটাতে একটা বাচ্চা ছেলে জলে ডুবে মারা গিয়েছিল, যেটা তোমাদেরকে আমি বলছিলাম। তো সেই থেকেই এই পুকুরটা একটা পরিত্যক্ত পুকুর হয়ে গেছে। তো গাইস এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, ঠিক আছে। মানে এত পরিমাণে স্মেলটা প্রচুর বেড়েছে, প্রচুর বেড়ে গেছে আর কি। মানে তোমাদেরকে আমি বললাম না সেই যেরকম মানে কিছু পচে গেলে কিছু পুরি ছিল মনে হচ্ছে, দেখ ওখানে যাওয়া, ওইদিকে যাওয়া ঠিক হবে না, চ ব্যাকে পালছে ওই দিক দিয়ে। আর মানে তোমাদের কি বলবো, মানে কিছু পচে গিয়ে কিছু মরে গিয়ে পচে যায় না, সেই সেরকম যেরকম একটা স্মেল আসে, ঠিক সেমন একদম পুরো ঠিক সেমন আসছে, ঠিক আছে। মনে হচ্ছে না মানে আমার কেউ সামনেই আছে, স্মেলটা পুরো আমার মুখে ঢুকছে, এমন অবস্থা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর কি ভাই, আমাদের অসুবিধা হচ্ছে প্রচুর, ঠিক আছে। মানে আমরা হয়তো এখানে আসার কারণে নিতেও কষ্ট হচ্ছে ভাই, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। দেখ এবার দেখ আরো বেশি আসছে, দেখ প্রচুর আসছে, পালি চ চলো ভাই এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, ঠিক আছে ভাই। আমরা এখান থেকে যাচ্ছি। তোমরা যদি কমেন্টে জানাও যে আমরা এখানে রাত্রেবেলা আসবো, ঠিক আছে, তো তোমরা বলতে পারো, তাহলে আমরা কমেন্টে করে জানাবে, তাহলে আমরা আবার কি হলো, আবার আমরা তো পালিয়ে যাচ্ছিলাম, কি হলো আবার? আমার মনে হচ্ছে যে আমরা এখানে এসেছি, ওরা মনে হয় সহ্য করতে পারছে না, বুঝলি। চো গাইস আমরা এখান থেকে এখন যাচ্ছি। তো চলো তোমার সঙ্গে বাইরে গিয়ে দেখা হচ্ছে। ভাই ছোট পড়ে গেলে মরে যাবো। আমার ভয় লাগছিল মেন সেদিকটায়, আর এই দিকটায় এসে হালকা ভয় লাগছে। তো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি, ঠিক আছে। তো চলো বাইরে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গাইস। তো আমরা এখন জঙ্গলের ভেতর থেকে বেরোচ্ছি। আর ভেতরে তো আমাদের সঙ্গে যা ঘটলো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে ভাই, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই ছিল। আর এখানে রনি বলছে ভাই পালছো, আমার ভয় লাগছে, তাই আরও বেশি করে চলে যাচ্ছি, কারণ আমরা দুজনে এসেছি, আরও বেশি ভয় লাগছে। তো নেক্সট বার আসবো, তোমরা যদি কমেন্টসে জানিয়ে যাও যে আমরা রাতের বেলা জঙ্গলটাতে আসবো, তাহলে আমরা তাই করবো। আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কি তারপরে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে। তো জয় হিন্দ, জয় ভারত।